তোমরা যারা বলো গ্রামের জীবন মানে শান্তির, ভালো লাগার, ভালো থাকার, তাদেরকে আজকে বিশাল উদাহরণ দেবো। আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আশা করবো তোমাদের সমস্ত ভ্রান্ত ধারণা কিছুটা হলে ভেঙে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো শেয়ার করছি নতুন একটি ব্লগ ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো গত কয়েকদিন আগে নার্সারিতে গিয়েছিলাম ছোট্ট বাগানের জন্য কিছু গাছপালা কেনার জন্য। তো সেখানে গিয়ে কিছু আম গাছ পছন্দ হয়ে যায়, বিশেষ করে আম ধরে আছে এরকম কিছু গাছ আমি দেখে ফেলি। আর গাছটার নাম ছিল হাড়ি ভাঙ্গা। তো আমার খুবই পছন্দ হয়ে যায়, হাজবেন্ডকে বলা মাত্র সেটা কিনে দেয়। তো গাছ কেনার ব্লগটা তো আপনারা দেখে ফেলেছেন, তো আজকে লাগানোর ব্লগটা দেখাচ্ছি। তো গাছ লাগাবো, কিন্তু গাছ লাগানোর আগে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আপনারা তরমুজের সিজনে যদি কোনো গাছপালা লাগান, তাহলে অবশ্যই তরমুজের যে খোসাটা আছে সেটা ফেলে না দিয়ে খোসাটা কিন্তু অবশ্যই গাছটা লাগানোর ঠিক আগে ওর নিচে দিয়ে তারপর গাছটা লাগাবেন। তাহলে কিন্তু আপনাদের গাছের জন্য অনেক বেশি উপকার হবে। আচ্ছা, কি ধরনের উপকার হবে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। আসলে তরমুজের খোসা কিন্তু অনেক বেশি পুষ্টিকর একটা জিনিস, সেটা কিন্তু গাছের হেলথের জন্য অনেক বেশি ভালো। আমরা যে কোনো সবজি লাগানোর ক্ষেত্রে চেষ্টা করি তরমুজের খোসাটা ইউজ করার জন্য। যেমন তরমুজের সিজনে লাগানোর সময় কিন্তু এই কাজগুলো করি, যেহেতু তরমুজ যখন থাকবে না তখন দেওয়ার কোনো প্রশ্ন আসে না, কিন্তু যখন থাকবে সেই সময়গুলো কিন্তু এই কাজটা করে নেবেন। এই বাগানে কিন্তু চাল কুমড়ার গাছ সহ বেগুন গাছ, তারপরে মরিচ গাছ, রাঁধুনি গাছ অনেক কিছুই আছে। তো সব গাছ লাগানোর আগে কিন্তু তরমুজ থাকলে তো তরমুজের খোসাটা কিন্তু আমরা দিয়ে দিতাম, আর অনেক বেশি ভালো ফলন হতো। তো তরমুজের খোসাটা দেওয়ার নিয়ম হচ্ছে এরকম ভাবে ছোট ছোট করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কিন্তু এর উপরে হচ্ছে আমরা দিয়ে দেবো। তো আজকে যেহেতু আমরা ডাটা শাকটা লাগাবো, তো সেই হিসেবে আমরা এভাবে করে দিয়ে একটা লাইন বানিয়ে নিয়েছি। তো লাইন বানানোর পরে কিন্তু এভাবে করে দেওয়া হবে। তো বলতে পারেন লাইন কেন আপু, আসলে আমরা একটু ডিজাইন করতে চাচ্ছিলাম যে এরকম ভাবে সোজা একটা লাইন থাকবে, দেখতে পাচ্ছেন দড়ির মতো টানানো হয়েছে, কিন্তু সোজা ভাবে দেওয়া হচ্ছে। তো এরপরে যখন আমরা হচ্ছে ডাটা শাকটা লাগাবো, এক সারিবদ্ধ ভাবে থাকবে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমার হাজবেন্ড কিন্তু মোটামুটি বাগান বিলাসী মানুষ, খুবই ভালোবাসে বাগান করতে এবং হচ্ছে পরিচর্যা করতে অনেক বেশি ভালোবাসে। ও যেরকম পরিপাটি করে বাগানটা করে, আমি কিন্তু পরিপাটি করে ভিডিওটা নিয়ে, আমার ভিডিও নেওয়াটা অনেক বেশি শখের একটা কাজ। তো আর এখান থেকে কিন্তু আমি সবকিছু, যখন সবজি হয় তখন কিন্তু তুলে রান্না করি, সেটা আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডাটা আর বিচিগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর এই বিচিগুলো কিন্তু আমরা কিনি নাই, এর আগে যেহেতু আমার বাগানে ডাটা ছিল সেই বিচিটা কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম, সেটাই কিন্তু আজকে আবার রোপণ করা হচ্ছে। এরপরে কিন্তু এর উপরে মাটি দেওয়া হবে আর কি। যাই হোক, ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলেছিলাম যে গ্রামের জীবনটা আসলে কঠিন নাকি সহজ। গ্রামের জীবন সহজ তখনই হবে যখন আপনার বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী অনেক বেশি ভালো হবে, তখন কিন্তু আপনি ইজিলি খুব ভালোভাবে শান্তিভাবে বাঁচতে পারবেন। বাট তারা যদি ভালো না হয়, তাহলে কোনোভাবে কিন্তু আপনি শান্তি জিনিসটা কখনোই পাবেন না। গ্রামে কিন্তু এক টুকরা জমির জন্য যে পরিমাণ হচ্ছে অশান্তি হয়, সেটা কিন্তু আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু ধারণার বাইরে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা যে আম গাছটা লাগাইছি, আম গাছটা কিন্তু আমাদের ভেতরের দিকে লাগাইছি। এই একটাই কারণ হচ্ছে, আমরা যদি বেড়ার সাইডে আম গাছটা লাগাইতাম, তাহলে কিন্তু ওই পাশ থেকে আরেকজনের জায়গাতে আম গাছের যদি একটা ডালও যায়, তাহলে কিন্তু তারা খুবই বিরক্ত ফিল করবে। এর জন্য কিন্তু আমরা আমাদের জায়গাতে লাগাইছি, যাতে করে ভবিষ্যতে যখন আম গাছটা বড় হয়ে যাবে তখন যেন আমাদের জায়গাতে থাকে। তো ভিডিওর লাস্টে একটা ইম্পর্টেন্ট কথা বলি, শহর বলেন আর গ্রাম বলেন, সুন্দরভাবে বেঁচে থাকে কিন্তু বর্তমানে কঠিন হয়ে গিয়েছে, কারণ ভালো মন্দ মিশিয়ে